রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। ওমা দুটি বাহু তুলুন, সবাই মিলে এরকম করলে কি এমন করে হয়? দুটি বাহু তুলুন, সবাই মিলে আনন্দ করব। রাধে সবাই মিলে। ওমা এখানটা কি হচ্ছে গো? বাহু তুলছেন না কেন? ওখানে ঠান্ডা লেগে গেছে না? ও মা, ও মা, এই দেহতে যে আছে এই যাচ্ছে আসছে, যাকে নিঃশ্বাস, যাকে নাইকো বিশ্বাস, এ চলে গেলে আর ঠান্ডা লাগবে না। যতক্ষণ আছে ততক্ষণ আমাদের ঠান্ডা গরম সিরিয়াল দেখা সব কিছু হচ্ছে, তাই না? তাই তো? ওরে বাবা, সিরিয়ালে যা অবস্থা! ও মা দুটি বাহু তুলে সবাই মিলে তুল। কি সে তাকে ঠেলা দেয়, বলে তুই তুল, তুল কি সবাই মিলে তুলতে হবে। আমি দেখতে পাচ্ছি তো। ও মা বলে কোনোদিন তুলি নাই, আজকে আবার তুল। দুটি বাহু তুলতেই হবে। রাধারানীর কৃপা বই কি আমরা বৃন্দাবনে যেতে পারবো? সবাই মিলে একদম দুটি বাহু। রাধে রাধে বলে দুটি বাহু তুলো, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে বলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। সবাই মিলে বৃন্দাবনে এসেছি। তাহলে সবাই মিলে জয় দিন রাধা রানী কি। শোনা যাচ্ছে না গো। বৃন্দাবন ধাম কি। আচ্ছা মায়েরা তো সামনে বসেছে, জয়ও দিচ্ছে, একটু একটু শুনতে পাচ্ছি। পেছনে যে বাবা আছেন, কি গো বাবা, রাগ করে এসেছেন নাকি? বাড়ির থেকে রাগ করে এসেছেন? না রাগ তো নেই, বেশ কি সুন্দর হাসি বদন, তাহলে রাগ তো নেই। কিন্তু জয় দিচ্ছে না কেন গো? রাধারানীর ওপরে রাগ হয়েছে? হ্যাঁ তাই তো। ওমা বাবা কেন রেগে বসেছে গো? সবাই মিলে দুটি বাহু তুলে জয় দিন, না হলে কেমন করে হবে? বৃন্দাবনে এসেছি, বুঝবো কেমন করে? সবাই মিলে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঙ্কে বিহারী লাল কি, আমার কৃষ্ণচন্দ্র কি, ভক্ত মণ্ডলী কি, আজকের আনন্দ কি, রাগ কমেছে কি? রাগ কমেছে? হ্যাঁ কমেছে। কি আনন্দ দেখো, রাগ কমেছে। বাহ,
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এবার আমরা যাব কোথায়? বৃন্দাবনে। কি দর্শন করব? বৃন্দাবনে এসে বৃন্দাবনের বিহারী, বঙ্কু বিহারী, তাকে সবাই আনন্দ করে কি বলে ডাকতো? বঙ্কুজি। মানে কেমন ভাবে আদর করে। কারোর নাম বঙ্কিম, ওমা মনে কিছু করবেন না কিন্তু, কারোর নাম বঙ্কিম, তাকে আমাদের গ্রামের ভাষায় কি বলে? আই বাঁকা, বাঁকা। আমাদেরও বাঁকা আছে। আছে কই? ও মা আছে? বাহ, আমি তো জানি না। যাই হোক, বলেন না মা। পঞ্চানন তাকে বলে আই পাচা, হাই শুনে যা, বলে না। তা বৃন্দাবনে আমার বিহারীলালকে সবাই মিলে আদর করে ডাকতো বঙ্কুজি। এই বঙ্কুজি নাম বিহারীলাল হয়েছে কেন? বৃন্দাবনের বঙ্কু বিহারীলাল এত বড় নাম হয়েছে কেন? আজ সেই লীলাই আমরা আস্বাদন করব। এক ভক্তের নাম ছিল বিহারীলাল। গোবিন্দ আমার ওই ভক্তের নামের সঙ্গে নিজের নামটা যুক্ত করে আজ নাম হয়েছে বঙ্কু বিহারীলাল। মাগো, এই ভক্ত কোথায় ছিল? আগে জানবো এই বিহারীলালের কথা। কোথায় বাড়ি, কোথার থেকে এলো, সব কিছু জানবো। তাই চলুন সবাই মিলে যাই কোথায়? আর বর্ধমান জেলা অন্তর্গত কাটুয়া কাঞ্চন নগর গ্রাম, বর্ধমান জেলার অন্তর্গত কাঞ্চননগর গ্রাম। আরে মাতা মায়াবতী পিতা দ্বিজ ঘোষণা আর মাতা হয় মায়াবতী পিতা দ্বিজ ঘোষ বাঁকা দে আমার দিবারাতি মা কাঁদে দেখা দাও হে হরি হরি বল, হরি বল। জগৎপতি বাঁকা দে আমার দিবারাতি আর দেখা দাও হে ও গো জগৎপতি বাঁকা দে আমায়, ও গো দিবারাতি। ও মা, মা কাঁদে কেন গো?
স্বামী জিজ্ঞাসা করছেন, ওগো মায়া, মায়াবতী, তুমি কাঁদো কেন? বলো, বলে জানো, দুজনের সংসার। সকাল হলে পিতা দ্বিজ ঘোষ ভিক্ষায় যায়, ভিক্ষা থেকে যা কিছু পায় নিয়ে এসে আমার গোবিন্দের সেবা দেয়। মাগো, গোবিন্দকে সেবা দিয়ে দুজনে প্রসাদ পায়। মায়াবতী বলছেন, জানো, তুমি যা কিছু ভিক্ষা করে নিয়ে এসে আমার হাতে দাও, আমি ওই দুঃখের ভাত সুখ করে খাইব। কিন্তু আমার একটাই দুঃখ। কি দুঃখ মায়া? বলবো তোমায়? বলো, বলো না গো। আমায় কেন কেহ মা বলে না, আমায় কেন কেহ আমি মা ডাকে শোনা, বড় কাঙালি বলো না আমায় কেন কেহ স্বামী বলছেন, মায়া, তুমি তার কাছে সন্তান কামনা করছো না? মায়া, সন্তান কামনা করো না। কেন গো? আমি মা ডাক শোনার বড় কাঙালিনী। মায়া, তুমি জানো না সন্তানে সুখ নাই, সন্তানে আছে শুধু জ্বালা। ও মা, আপনারাও তো সন্তানের মা হয়েছে, সন্তানে কি সুখ নাই? সুখ নাই? আছে। আরে, এক মায়ের 4টা ছেলে, সন্তানের সুখ কেমন দেখুন। মায়ের 4টা ছেলে। মা, কথাটা একটু মন দিয়ে শুনবেন। মায়ের 4টি ছেলে, হ্যাঁ, 4 ছেলের মায়ের অবস্থাটা কেমন জানেন? বলবো বলবো সকাল হলেই বড় দাদা 3 ভাইকে ডেকে বলছে, এই শোন। কি দাদা? শোন, মা বাবার দায়িত্ব আমি একা নিতে পারবো না। কেন? আমি একা দায়িত্ব নেব কেন? হ্যাঁ, তোরাও নিবি। দাদার ওপরে তো কথা বলা যাবে না। বলো কি করতে হবে? ভাইরা বলছে, শোন, মা বাবাকে আমি 2 মাস, তুই 2 মাস, তুই 2 মাস, তুই 2 মাস। দাদা, 4 দুগুণে 8 মাস হচ্ছে, আর যে 4 মাস বাকি রয়ে যাচ্ছে। ওহো, ভুল হয়ে গেছিল জানিস, 3 মাস করে পালি ভাগ হচ্ছে। 3 মাস করে নিবি, 4 3 12 মাস। ঠিক আছে, মাসের হিসাব ঠিক আছে। 3 মাস বড় ছেলের বাড়িতে। 1 বছর চলার পরে, এই ভাই দেখ, মা বাবা 2 জন আমার কাছে আছে। মায়ের অসুখ তো বাবার অসুখ, বাবার ওষুধ তো মায়ের ওষুধ। ওহ, কি জ্বালা রে বাবা। এই শোন, মা আমার কাছে থাক। মা তো একটু বেশি কাজ করতে পারে।
বাবা তো বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না। ভাই শোন, মা আমার কাছে থাক আর বাবা তোর কাছে থাক। মাগো, সারা জীবন সংসারটা এত কষ্ট করে তৈরি করেছেন, একবার ভেবে দেখবেন। নিজে না খেয়ে ছেলের বদনে তুলে দিয়েছে, আজ সেই সংসারের অবস্থাটা কেমন। মা আছে বড় ছেলের বাড়িতে, বাবা আছে মেজো ছেলের বাড়িতে। বড় ছেলে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ও মা এসো তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। ও বৌমা, সব সময় তো একা করে খাইনি কোনোদিন, সব সময় সব ছেলেদেরকে একসঙ্গে পাশে বসিয়ে খেয়েছি। আমার ছেলেটা বাড়ি ফিরে আসুক না, তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো। না না না, শুনুন, আপনার ছেলের আর আমার খেতে দেরি হবে। ভাতের থালাটা যেই না সাজিয়ে বৌমা দিয়েছে, একই ঘরে তো, হঠাৎ মুখ তুলে দেখি কি স্বামী বসে আছে। কেন? মেজো ছেলের বাড়ি তখনও রান্না হয়। পারবেন সে অন্ন দুটো বদনে তুলতে, যে স্বামীকে সারা জীবন খাইয়ে তারপর আমি খেতাম? আজ স্বামী আমার বসে আছে, স্বামী আমার বসে আছে, আমি কেমন করে পারি গো? বড় বৌমাকে বলছি, বৌমা, ও বৌমা, জানো তোমার বাবা বসে আছে গো। তোমার বাবাকে আজ তুমি ভাতটা ডেকে খাইয়ে দাও না। সঙ্গে সঙ্গে বড় বৌমার উত্তর কি হলো জানেন? আমি মাপে চাল রান্না করেছি। বাবা তো মেজো দেওয়ারের বাড়ি খাওয়ার কথা, আমি কি বাবার জন্য বেশি করে চাল নিয়েছি নাকি? তোমাকে খেতে দিয়েছে, তুমি খেয়ে নাও। এই হলো আমাদের সংসার। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেগুলোকে বড় করেছিলাম গো, কত আশায় বুক বেঁধেছিলাম। আমার ছেলে যখন বড় হবে আর আমার কোনো দুঃখ থাকবে না। এত কষ্ট করে ছেলেকে বড় করেছি, পড়াশোনা শিখিয়েছি, আমার ছেলে চাকরি পেয়েছে, আর আমার কিসের দুঃখ? মাগো, দুঃখ বাড়লো কমলো না। সন্তানে কি সুখ আছে? সন্তানের সুখ আছে? সুখ নাই গো। সন্তানে আছে শুধু জ্বালা, জ্বালার জ্বালা। বলে হ্যাঁ গো, সন্তানে যদি জ্বালা আছে, আমরা এত সন্তান সন্তান করে মরি কেন গো? মা ডাক শোনার জন্য? শুধু মা ডাক শুনলেই কর্তব্য শেষ?
না গো না, মা ডাক শুনলেই কর্তব্য শেষ হয়ে যায় না। সন্তানকে যদি আমি কৃষ্ণ ভক্ত সন্তান রূপে তৈরি করতে পারি তাহলেই আছে সুখ। তাই আজ মায়াবতী বলছেন, কেন গো, আমি তো গোবিন্দের কাছে সেই মহাভারতে মা গান্ধারীর মতো শতপুত্র চাইনি, চেয়েছি একটি সন্তান। স্বামী বলছেন, শোনো, শতপুত্র যেই জ্বালা আর একটি সন্তানেও ঠিক তেমনি জ্বালা। চেও না, চেও না মায়াবতী, তুমি চেও না, চাইলে কম পড়ে যায়। ওমা, কথায় আছে না, মানুষ দিলে কুলোয় না আর ভগবান দিলে ফুরোয় না। ভগবান যদি কাউকে কিছু দেয় সে জীবনেও শেষ করতে পারে না, আর মানুষ যদি কাউকে কিছু দেয়, গাড়ি বাড়ি অর্থ ঠিক শেষ, তেমন ভগবান দিলে ফুরোয় না গো। শোনো মায়া, তুমি সন্তান কামনা করো না, তুমি তার চরণে বসে শুধু কাঁদো। জানো মায়া, যত কাঁদবে প্রাপ্তি নিকটে হবে, যত কাঁদবে প্রাপ্তি প্রাপ্তি নিকট হবে। ওগো কাঁদো তুমি, রাধে কাঁদো বসে, যতই কাঁদবে প্রাপ্তি নিকট হবে। কাঁদো তুমি, কাঁদো বসে, বলি কাঁদবে প্রাপ্তি ওগো নিকট হবে। ওমা, ওখানে কি খাওয়া দাওয়ার ডাক পড়েছে? তাই তো, সবাই তো চলে গেছে, খিদে পেয়েছে, শুধু আমি বাদে নাকি গো মা? ও আপনারা আছেন, তাহলে যতক্ষণ গান চলবে সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাবো, উঠে যাওয়া হবে না, তাই তো? তাহলে কথা দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথা দিলেন তো? সবাই মিলে গান শেষ করে একসঙ্গে প্রসাদ পাবো, তাই তো? ওমা, মায়াবতী আমার ঠাকুর ঘরে গিয়ে কাঁদে আর বলে, প্রভু প্রভু তোমায় নিবিড় করে আরো কাছে চাই, প্রভু তোমায় নিবিড় করে আরো কাছে চাই, প্রভু তোমায় নিবিড় করে আরো কাছে চাই। চারিধার অন্ধকার কোথায় আলো পাই, প্রভু তো নিবিড় করে আরো কাছে চাই, প্রভু তোমায় নিবিড় করে আরো কাছে চাই। ওমা,
ভজন কীর্তন শুনে গোবিন্দ আমার দেখা দিলেন। মায়াবতী, মায়াবতী, কে কে তুমি দয়াল? মায়াবতী, মাগো একটু আসতে, গল্প আমাদের সারা জীবন হবে, গল্পের আমাদের শেষ নাই গো। যতক্ষণ এখানে বসেছেন ততক্ষণ একটু স্থিরতা। দেখা যাবে হয়তো গোবিন্দ এখানে এসে গান শুনছেন, হ্যাঁ, আমাদের নয়ন নেই বলে দেখতে পাচ্ছি না, তাহলে একটু স্থিরতা হতে হয়। হ্যাঁ, দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। যেই না গোবিন্দ আমার এসেছেন, মায়া, কে কে তুমি দয়াল? শোনো মায়া, আমি তোমার ভজন সাধনে সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি কি চাও? বলো না দয়াল, আমায় কেন কেউ মা বলে ডাকে না? ও, তুমি সন্তান চাইছো? বেশ, শোনো মায়াবতী, শুভ লগ্নে শুভক্ষণে তুমি সন্তান পাবে। তবে ওই সন্তানের কথা যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেদিন আর তোমার স্বামী এই পৃথিবীতে থাকবে না। দয়াল বলো না, এমন কথা বলো না গো। বলো বলো না দয়াল, জানি দয়াল, সন্তান পেয়ে স্বামী হারাবো চাই না, কিন্তু মাগো গোবিন্দ তো আমার অন্তর্ধান হয়ে গেছে। মায়াবতী কিন্তু সব সময় একটা কথাই মনে মনে ভাবছে, কি হবে কি হবে? শুভ লগ্নে শুভক্ষণে গর্ভে এলো সন্তান। ওমা, গর্ভ কি লুকানো যায়? আপনারাও তো মা হয়েছেন, কতদিন লুকানো যায় গো? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, এরপরে তো আর লুকানো যায় না। কিন্তু মায়াবতী আমার স্বামীর কাছে যেই না যায়, অমনি কি করে আঁচল চাপা দিয়ে ঘুরে বেড়ায়। কেন গো? কেউ কি চায় স্বামী চলে যাক? কিন্তু গর্ভ তো লুকানো যায় না। যেই না 7 মাসের সন্তান গর্ভে, একদিন দ্বিজ ঘোষ স্ত্রীকে দেখেই বুঝতে পেরেছেন। এমন সময় আনন্দে এসে জড়িয়ে ধরে বলছেন, ও মায়া, মায়া বলো না গো, তুমি এত আনন্দের কথা আমায় লুকিয়ে রেখেছ। মায়াবতী আমার স্বামীর কাছ থেকে সঙ্গে সঙ্গে সরে এলেন। কই, কি আনন্দের কথা গো? কই, আমি তো জানি না, আমি তো কিছু জানি না। ও মায়া, মায়া জানো, তুমি বুঝি আমার সন্তানের মা হতে চলেছ না? বলো না, বলো না তুমি। ও মায়া, এ তুমি কেমন কথা বলছো? বলো না, কত আনন্দের কথা বলো তো, তুমি আমার সন্তানের মা হতে চলেছ। ও মা, আঁচল দিয়ে ঢাকা দিচ্ছি কেন? আজই স্বামীকে হারাতে হবে গো। মায়াবতী বারবার বলছে, না 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 না, তুমি ও নিয়ে চিন্তা করো না। না না, হ্যাঁ গো মায়া, জানো তুমি আমার সন্তানের মা হতে চলেছ। মায়াবতী পড়ল বিপদে। স্বামীকে সত্যি কথা বলতেই হবে।
করজোড়ো করে বলছেন, জানো তুমি ঠিকই বলেছ। ও মায়া, এত আনন্দের কথা শুনে তুমি কাঁদছো কেন গো? তুমি কেঁদো না। ও তুমি ভেবেছো আমি তো গরিব দুঃখী, কেমন করে সন্তানকে বড় করে তুলবো? কেঁদো না মায়া, কেঁদো না। আমি আরো পরিশ্রম করব, আমার সন্তানকে বড় করে তুলব। মায়াবতী বারবার পিছন ঘুরে বলছেন, না গো, ও কথা আমি বলছি না। তাহলে কি হয়েছে তোমার? জানো জানো স্বামী, আমার গর্ভের কথা যেদিন তুমি জানতে পারবে, বিধাতা আমার কপালে এই লিখে রেখেছে, সেদিন আর তুমি এই পৃথিবীতে থাকবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে। জয় নিতাই। উপস্থিত ভক্তবৃন্দ এবং মা ও ভগ্নীগণ, এই দণ্ডরা গ্রাম নিবাসী শ্রীযুক্ত শ্রীমন্ত কুমার দাস মহাশয়ের বাড়িতে এই 4 প্রহর নামযজ্ঞ উপলক্ষে এই লীলা কীর্তনের আয়োজন। আগামী দিনও লীলা কীর্তন হবে। যাই হোক, আপনাদের সময় একটু নষ্ট করলাম। এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে বাঁকে বিহারী লাল, এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে এই বাড়িরই ছেলে প্রহ্লাদ দাস কীর্তনিয়াকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করব সবাইয়ের কাছে হরিধ্বনি দিয়ে কীর্তনিয়াকে আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন। এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন এমন ভক্তিমতী মাতৃ জঠরে আসতে পারি। আমি যদি ভক্তিমতী মাতৃ জঠরে না আসতাম, তাহলে ভক্ত চরণ দর্শন হতো না। সবাই মিলে 2টি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। ওমা, স্বামীর কাছে কত লুকোবে গো? স্বামীকে বলছে, জানো বিধাতা আমার কপালে লিখে রেখেছিল, যেদিন তুমি আমার গর্ভের কথা জানতে পারবে, সেদিন আর তুমি পৃথিবীতে থাকবে না। ওমা, যেই না দ্বিজ ঘোষ জানতে পারলো দ্বিজ ঘোষের মৃত্যু হবে, আনন্দে মায়াবতীকে জড়িয়ে ধরেছে। ও মায়াবতী, এত আনন্দের কথাটা তুমি আগে আমাকে বলনি কেন? ওমা, আমি এখনই মরে যাব, এটা শুনে কারো আনন্দ হয়? হয়? হয় গো, কার হয়? কেউ যদি ভক্ত মানুষ থাকে তার আনন্দ হয়। কেন? আমি নাম করতে করতে, চরণ স্মরণ করতে করতে তার চরণে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। তাই মায়াবতী আমার কাঁদছেন আর বলছে, স্বামী গো, মায়া তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না মায়া। তবে কি জানো, বড় আশা ছিল গো, বড় আশা ছিল, ছোট্ট শিশু সন্তান আমার হবে, আমায় বাবা বলে ডাকবে, তার ওই আধো আধো বদনে বাবা ডাক শুনবো। এ তো আমার হলো না। মায়া, একটা শেষের কথা তোমায় জানিয়ে যাই। বলো বলো। জানো মায়া, আমার সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত সন্তান রূপে বড় করো।
এই কথা বলতে বলতে দ্বিজ ঘোষ আমার দেহত্যাগ করলে, মাটিতে লুটিয়ে পড়েছে। এমন সময় 7 মাসের গর্ভের সন্তান ঝাঁপিয়ে পড়ল মরা স্বামীর বুকের উপরে। এ কি হলো গো আমার, এ কি হলো? সব শেষ হয়ে গেল। স্বামীর সৎ কাজ হয়ে যাওয়ার পর এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ভিক্ষা করতে যায়, আর ঠাকুরের কাছে এসে বসে বসে কাঁদে আর বলে, ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে মনে পড়ে, কেন জানি না। কতদিন কত রাত কেটেছে যে দূর, কতদিন কত রাত কেটেছে যে দূর, বিরহের মালা গেঁথেছি যে আর মন, কতদিন কত রাত কেটেছে
কেন জানি না রে ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না ওমা মায়াবতী আমার ঘরের কোণে বসে বসে কাঁদে গো বড় একা হয়ে গেলাম দেখতে দেখতে দিন চলে গেল মাগো কস্য মাতা কস্য পুত্র সংসারে গতি অতীব বিচিত্রম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে এ সংসারে কেউ কারো নয় এসেছো একা আর যেতে হবে একা মায়াবতী আমার গোবিন্দের চরণে বসে বসে কাঁদে সেই শুভ দিন এলো দিন চলে যায় গর্ভের সন্তান বড় হয় ঠিক 10 মাস 10 দিন পরে এলো শিশু সন্তান কোলে শিশু সন্তানের বদন দর্শন করে মায়ের আর আনন্দ ধরে না নাম রেখেছে কি বিহারী লাল মামার এর বাড়ি ওর বাড়ি ভিক্ষা করে যা কিছু পায় এনে বদনে দেয় বিহারী লালের ওমা দেখতে দেখতে একটু বড় হয়েছে বিহারী লাল একদিন দেখে কি মা আমার যা কিছু ভিক্ষা করে নিয়ে এসেছে সব কিছু এনে বদনে দিয়েছে কার না বিহারী লালের আর মা আমার এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছে বিহারী লাল এটা দর্শন করে মনে মনে ভাবছে ও মা আমার মায়ের কত কষ্ট গো না না এই কষ্ট আমায় মোচন করতেই হবে সকালবেলা মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে ও মা কি রে বাবা জানো মা বলো না আমি কাজ করব এই ছেলে তুই এইটুকু ছেলে তুই আবার কি কাজ করবি ও মা তুমি বলো না দেখো না মা আমি কার বাড়ির ছেলে বলো তো কেন তুই ঘোষের বাড়ির ছেলে ও মা ঘোষের বাড়ির ছেলেরা কি পারে বলুন তো গরু চড়াতে ভালো পারে ও মা আমি অনেক কিছু কাজ পারবো না কিন্তু আমি গরু চড়াতে তো পারবো জানো মা শুনেছি ওই পাশের গ্রামে একজনের অনেকগুলো গরু আছে ও মা তুমি আমায় অনুমতি দাও না মা পারবি বাবা হ্যাঁ হ্যাঁ আমি পারবো তুমি আমায় অনুমতি দাও না মা মায়ের চরণে প্রণাম করে বিহারী লাল চলেছে কোথায় সেই পাশের গ্রামে বাবুজি বাবুজি ও বাবুজি কে রে এই তোর বাড়ি কোথায় কি নাম তোর ও মা তুই কেন এসেছিস বাবা তোমার কত প্রশ্ন দেখো আমার কিন্তু একটাই উত্তর আমি বিহারী লাল কি চাস তুই ও বাবুজি তোমার ঘরে তো অনেকগুলো গরু আছে বলো না গো আমায় গরু চড়ানোর কাজ দেবে ও মা তুই এইটুকু ছেলে গরু চড়াতে পারবি হ্যাঁ পারবো এই তুই গরু বাছুরকে জল খাওয়াতে পারবি হ্যাঁ বেশ শোন 4 আনা পয়সা দেব তুই আজ থেকেই কাজে লেগে পড় ও মা চাকরিটা কেমন দেখুন গরু চড়ানোর কাজে লেগেছে কোথায় চলেছে গরু বাছুর নিয়ে মাঠে মাঠে গিয়ে কি করছে গরু বাছুর সব ছেড়ে দিয়েছে দিয়ে চুপ করে বসে আছে রোজ যায় আর আসে একদিন হয়েছে কি একটা ঘটনা ঘটেছে ও মা
ঘটনাটা একটু মন দিয়ে শুনুন। ওরে বাবা, এ কি গল্প! এই দিকে, আমার দিকে, ওই দিকে তো হবে। ঘটনাটা কি হয়েছে শুনুন বাবা। এখন যদি আমি গল্প জুড়ে দিই, জানো ওদের বাড়ির মেয়েটা না সেই ছেলেটাকে নিয়ে চলে গেছে, তাহলে আর কোনো দিকে মন যাবে না, তাই না? ওমা, ঘটনাটা কি হয়েছে? মেয়ে নিয়ে যায়নি, ওই তো বাচ্চা ছেলে রাস্তা দিয়ে আসছে, গরু বাছুরগুলো সব ছেড়ে দিয়েছে, আর দেখে কি একজন পাঠক মশাই পাঠ করছেন। কি পাঠে বলছেন জানো? বৃন্দাবনের কথা। বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আবার 24 জন সখা আছে। তাদের বাড়িতে যে কাজ করে তাকে মাইনের কথা বলতে হয় না। কৃষ্ণকে যে ভালোবাসে মন বুঝে তাকে মাইনে দিয়ে দেয়। এই কথাটা দূরে দাঁড়িয়ে শুনছে কে না? ছোট্ট বিহারী লাল। মনে মনে ভাবছে, ও মা, 9 লক্ষ ধেনু, আবার 24 জন সখা। না না, এখানে আর আমি কাজ করব না, আমি যাব বৃন্দাবনে। ছুটতে ছুটতে চলেছে। বাবুজি, ও বাবুজি! কি হয়েছে রে? এই নাও, এই নাও তোমার বালতি, নাও সব কিছু নাও, আমি আসি। আরে তুই কোথায় যাবি? আমি আর তোমাদের বাড়ি চাকরি করব না। কেন? না না, আমি করব না, সে অত শত আমি বলতে পারবো না, মাইনেটা দাও। ওরে বোকা ছেলে, তুই কোথায় যাবি? অত শত আমি বলতে পারবো না, তুমি মাইনেটা দাও না। বাবুজি মনে মনে ভাবছে, ছোট বাচ্চা ছেলে তো, আচ্ছা বেশ, এই নে, তুই 15 দিন কাজ করেছিস, কিন্তু তোকে পুরো মাইনেটা, পুরো মাসের মাইনেটা দিচ্ছি। 4 আনা পয়সা হাতে দিয়েছে। 4 আনা পয়সা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। ও মা, মা গো! কিরে বাবা? ও মা, এই না। কিরে, তোর এখনো 1 মাস কাজ হলো না, বেতন নিয়ে এসেছিস। অত শত আমি বলতে পারবো না, তুমি বেতনটা রাখো আর আমি আসি। আরে তুই কোথায় যাবি? ও মা, জানো আমি একটা কথা বলবো তোমায়। আরে বল। জানো মা, আমি না আজকে একটা ঘটনা শুনে এসেছি। কি জানো? বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন আছে, তার নাকি 9 লক্ষ ধেনু আছে, আবার 24 জন সখা আছে। ও মা, আমি যাব, আমি গেলে হবে 25 জন। বলো মা। মা বলছে, এই এই বোকা ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ আছে তোকে কে বলেছে? কেন? ওই যে পাঠক ঠাকুর পাঠ করেছিল উনি বলেছেন। বলে, দূর বোকা ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ নামে এখন আর কেউ থাকে না। না, তুমি জানো না, তুমি কিছুই জানো না। তুমি কি কোনোদিন বৃন্দাবনে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ও বোকা ছেলে, ওরে বাবা, বৃন্দাবন অনেক রাস্তা। না, আমি যাব। ওরে আমার সোনার চাঁদ, আমার সোনা বাবা আমার, বৃন্দাবনে তুই একা করে যেতে পারবি না। না, আমি যেতে পারবো, তুমি আমায় একটু আশীর্বাদ করে দাও না মা। মা আমার পড়েছে বিপদে। মা কি বলছেন? বিপদে পড়ে, ও বাবা শোন, পূজক ঠাকুরের কাছে তুই আগে যা, গিয়ে ভালো করে জিজ্ঞাসা কর। ঠিক বলেছো মা, ঠিক। তবে তুমি আশীর্বাদ করে দাও। কেন রে? জানো মা, যদি পূজক ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ নামে কেউ আছে, তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরে আসবো না, আমি সোজা বৃন্দাবনে চলে যাব। আর যদি বলেন যে না, কৃষ্ণ নামে কেউ নেই, তাহলে তোমার ছেলে আমি তোমার কোলেই ফিরে আসব। বেশ বেশ বাবা। মায়ের চরণে প্রণাম করে চলে যায়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা প্রণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। ওমা, বামামার চরণে প্রণাম করে চলেছে কোথায়? সেই পূজক ঠাকুর বাড়িতে গিয়ে বলছে, ও পূজক মশাই, ও পাঠক ঠাকুর। কে রে? কোথা থেকে এসেছিস? কি নাম তো?
বল কি চাস তুই? ও পাঠক ঠাকুর, তোমার অনেক প্রশ্ন, আমার কিন্তু একটাই উত্তর, আমি বিহারী লাল। কি চাস তুই? আচ্ছা ও পাঠক ঠাকুর, তুমি বলো তো, তুমি কালকে পাঠ করতে করতে বলেছিলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, বলেছ? হ্যাঁ বলেছি। তার নাকি 9 লক্ষ ধেনু আছে, তুমি বলেছ? হ্যাঁ বলেছি। তার 24 জন সখা আছে, তুমি বলেছ? হ্যাঁ বলেছি। আমি আসি। আরে দাঁড়া 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 দাঁড়া, তুই কোথায় যাবি? আমি বৃন্দাবনে যাব। কেন? আমি বৃন্দাবনে গিয়ে সেখানে কৃষ্ণের বাড়িতে কাজ নেব? ওরে বোকা ছেলে, পাঠক ঠাকুর বলছে, ওরে বোকা ছেলে, তুই যে কৃষ্ণের বাড়িতে কাজ করবি, তোর দীক্ষা হয়েছে? তোর দীক্ষা হয়েছে? দীক্ষা সেটা আবার কি গো? তুই জানিস না? না গো, তুমি একটু দাও, আমার দীক্ষা দিয়ে দাও। মাগো, পাঠক ঠাকুর কানে কানে দীক্ষাটা যেই না দিয়েছে, চৈতন্যের উদয় হয়েছে। শোন, তুই যে বৃন্দাবনে যাবি, আমি যে তোকে দীক্ষা দিলাম, তুই দক্ষিণা দিবি না? দক্ষিণা? হ্যাঁ, তুই দক্ষিণা দিবি না? ও পাঠক ঠাকুর, জানো আমি না 2 দিন কিছু খাইনি গো, এই পরনে ধুতি ছাড়া আর আমার কাছে কিছু নেই। তবে হ্যাঁ, আমি যদি কৃষ্ণের বাড়ি কাজ পাই, আমি 1 মাস পরে যে বেতনটা নিয়ে আসব, তার অর্ধেক আমার মাকে দেব, আর অর্ধেক তোমায় দেব। বেশ, এবার চলেছে বৃন্দাবনের পথে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। ওমা, বৃন্দাবনের পথে চলেছে, 15 দিন হাঁটছে শুধু, আর একে তাকে যাকেই দেখছে শুধু বলছে, বলো না গো বৃন্দাবন আর কতখানি পথ? দেখছে কি কতগুলো বাচ্চা ছেলে খেলা করছে, বলছে ও ও রাখাল ভাই, বলো না। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। সেথায় যা দেখিবি, দেখতে চাবি, দেখতে পাবি মধুর বৃন্দাবন। দেখতে চাবি, দেখতে পাবি মধুর বৃন্দাবন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড,
শিবতে আর রাধারানী অভিসারে যায়। আর ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়। কেশি ধারার বংশীবতী কাছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওমা, ছোট্ট বাচ্চা ছেলে চলেছে শুধু কৃষ্ণ 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 বলতে বলতে। মাগো আর হাঁটতে পারছে না, গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছে। এত পরিশ্রম হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এদিকে গোবিন্দ আমার ভক্তের ডাকে ভগবান কেমন আসে দেখুন। গোবিন্দ কি করেছেন না, পারসের থালা নিয়ে, মানে ভোগের থালা নিয়ে এসে দাঁড়িয়েছে বিহারী লালের কাছে। ডাকছে, ও বিহারী, বিহারী। কে? ও মা, তুমি কে গো? এতক্ষণ যে বিহারী বলে ডেকেছিল সেটা তো ঘুমে শুনতে পাইনি। তুমি কে গো? আমি, আমার নাম হলো মধুসূদন। ও মা, তোমার নামটা কি ভালো। বলে, জানো আমাকে আরো নামে ডাকে। কি গো? আমার নাম হলো বিপদ ভঞ্জন। ও মা, কি ভালো নাম। তোমার নাম কি গো? জানো আমার নাম বিহারী লাল। কেন এসেছো এখানে? জানো ও বিপদ ভঞ্জন, আমি শুনেছি এখানে নাকি কৃষ্ণ নামে একজন থাকে। আমি তাদের বাড়িতে গরু চড়ানোর কাজ করব বলে এসেছি। আমি শুনেছি জানো নবলক্ষ ধেনু আছে, 24 জন সখা আছে। বলো না গো, তুমি তো এখানে থাকো, কৃষ্ণের বাড়ি কোথায়? কৃষ্ণের বাড়ি আর কতখানি পথ বলো না তুমি। ও মা, গোবিন্দ দেখুন ভক্তের সরলতা দেখে বলছে, বলবো, আগে তুমি প্রসাদ পাও তারপর বলবো। ভগবান ভক্তের বদনে প্রসাদ তুলে দেয়, আর ভক্ত ভগবানের বদনে প্রসাদ তুলে দেয়। আহা হা, এ কেমন লীলা গো। যেই না প্রসাদ পাওয়া শেষ হয়েছে অমনি বলছে, জানো ওই যে চূড়া দেখা যায় ওইটা হলো কৃষ্ণের বাড়ি, তুমি যাও, ওখানেই কৃষ্ণ আছে। গোবিন্দ আমার খানিকটা যাওয়ার পর অন্তর্ধান হয়ে গেলেন, আর কেউ দেখতে পেল না। এবার বিহারীলাল চলেছে। এদিকে গোবিন্দ আমার ওই বঙ্কুজির মন্দিরের যে পুরোহিত তাকে স্বপ্নাদেশ করলেন, শোনো তোমার কাছে একটি ছেলে আসবে, তাকে তুমি ফিরিয়ে দিও না, তোমার কাছেই তুমি রেখে দিও। ওমা, এদিকে বিহারীলাল ছুটতে ছুটতে চলেছে। বিহারী তো জানে না ওখানে কে আছে। গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ রে, ও কৃষ্ণ। পূজক ঠাকুর বেরিয়ে এসে বলছেন, কে কে তুই? তোর বাড়ি কোথায়? কি নাম তোর? ও পূজক ঠাকুর, তুমি কে গো? তুমি বুঝি কৃষ্ণের বাবা? ওমা, কৃষ্ণের বাবা যেই না বলেছে, পূজক ঠাকুর মনে মনে ভাবছে, আহা, কোনোদিন তো কেউ আমাকে গোবিন্দের বাবা বলে বলে না। চুপ করে রইলেন।
বলো, বল বল, তোর নাম কি? বিহারীলাল করজোড়ো করে বলছেন, জানো আমার না বাবা নেই গো, আজ থেকে তুমি আমার বাবা হবে। বলো না, আমি না সেই বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগর গ্রাম থেকে এসেছি। জানো আমার মা বড় দুঃখী গো, আমি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে এসেছি। তুমি তো কৃষ্ণের বাবা, আজ থেকে তুমি আমারও বাবা। বেশ, শোন, তোর আজ থেকেই কাজ শুরু হবে। ওমা, গরু বাছুর নিয়ে বিহারীলাল মাঠে চলে গেছে। মাঠে গিয়ে মনে মনে ভাবছে, তাই তো আমি একা মাঠে এসেছি, কই কৃষ্ণ তো এলো না। দেখুন, কৃষ্ণ নাম কিন্তু ভোলেনি, ওই কৃষ্ণ তো এলো না। না না, বুঝি আমি এই রাস্তায় এসেছি, কৃষ্ণ বুঝি ওই রাস্তা দিয়ে গেছে। দেখি কি করেছে, বড় একটা গাছের উপরে উঠেছে, উঠে ডাকছে, কৃষ্ণ রে, ও কৃষ্ণ। ওমা, ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারলেন না। কি করলেন, বনমাঝে 24 জন সখা সৃজন করলেন, 9 লক্ষ ধেনু সৃজন করলেন। করে কি করেছেন, নিজে মাঝখানে দাঁড়িয়েছেন ত্রিভঙ্গ মুরারি ঠামে। আর 24 জন সখা কি করছেন, ঘুরে ঘুরে গান গাইছেন। ও তোর চূড়া নাই, বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। হরি হরি বল। বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। চূড়া নাই, বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। চূড়া নাই, বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। খুঁজে পেলাম নাই রে কানাই, খুঁজে পেলাম না, খুঁজে পেলাম না। নাই রে কানাই, খুঁজে পেলাম না। ঘরে আছে মা যশোদা, কেমনে বোঝায়, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। চূড়া নাই, বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। হরি হরি বল। নাই, বাঁশি নাই, নাই রে কানাই, কোন বনে হারালি বাঁশি খুঁজে পেলাম না। ওমা, এই লীলাখানি দর্শন করছেন গাছের ওপরে কে, বিহারীলাল। বিহারীলাল যেই না গাছ থেকে নেমেছে, গোবিন্দমান অর্থধ্যান হয়ে গেছেন। মনে মনে ভাবছেন, কালকে ওই মাঠে গিয়েই আমি গরু চালাবো, তাহলে গোবিন্দের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু মাগো, তার পরের দিন যেই না গরু নিয়ে মাঠে গেছে, ঘটনা ঘটে গেছে আবার। কি ঘটনা, সেদিন ছিল একাদশী, গরু বাছুর নিয়ে মাঠে বসেছে, এদিকে খুব বেলা হয়ে গেছে। বাবার আর মনে নেই বিহারীলালের কথা। যেই না বেলা হয়ে গেছে, অমনি গোবিন্দ আমার কি করছেন, বঙ্কুজি নিজের প্রসাদের থালি নিয়ে এসে দাঁড়িয়েছেন। কোথায়, বনের মাঝখানে। কার বেশ ধারণ করেছেন না, ওই পূজক ঠাকুরের একটা ছোট্ট ছেলে ছিল, নাম ছিল গোপাল। গোপালের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে বিহারীলালের কাছে। ও বিহারী দাদা। ও মা, ভাই তুই এসেছিস? হ্যাঁ, এই নাও প্রসাদ। ও ভাই, তোকে কে পাঠালো রে? আমি চলে এলাম। এই নাও তুমি প্রসাদ, হা করো আগে। ও মা,
ভগবান ভক্তের বদনে তুলে দেয়, ভক্ত ভগবানের বদনে তুলে দেয়। যেই না প্রসাদ পাওয়া হয়ে গেছে, বলছে ও বিহারী দাদা এবার আমি আসি। না না, তুই একা করে যাস না, বনের মধ্যে হারিয়ে যাবি। গোবিন্দ পড়েছে বিপদে, এবার কি করব? বাড়ি ফিরলেই তো ধরা পড়ে যাব। কি করেছেন না, ওই আশেপাশের লোকজন আর রাস্তাঘাট সৃজন করেছেন। ও বিহারী দাদা দেখো, ওই যে পাশের বাড়ির লোকজন যাচ্ছে, ওর সঙ্গেই আমি চলে যাব। বিহারী ভাবছে তাহলে সত্যি সত্যি, বেশ ঠিক আছে। কিছুটা যাওয়ার পরে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেলেন। এবার বিহারীলাল এসে বাড়িতে বলছে ও বাবা, বাবা। কি রে? হ্যাঁ গো। তুমি কি গো? কেন? তুমি এইটুকু ছোট্ট ছেলে আমার, ছোট্ট ভাই আমার গোপাল, তাকে পাঠিয়েছো বনে কেন? একদিন না হয় নাই বা সেবা হতো। পূজক ঠাকুর বলছেন এই এই বিহারী তুই কি বলছিস? আমি তো কাউকে পাঠাই নাই। হ্যাঁ, তুমি ভাইকে পাঠিয়েছো প্রসাদ নিয়ে। না রে, ভাইকে ডাকো। ও গোপাল, গোপাল আয় তো। গোপাল এসে দাঁড়িয়েছে। ও মা, গোপাল যেই না এসে দাঁড়িয়েছে অমনি বলছে ও গোপাল তুই বনে গিয়েছিলি? না, কই তো, কই আমি তো যাইনি, আমি তো জানি না, বনের রাস্তাঘাট তো আমি জানি না। ও মা, পূজক ঠাকুর বুঝতে পারলেন, ছুটতে ছুটতে চলেছেন মন্দিরে। যেই না গিয়ে মন্দিরের দরজা খুলে দিয়েছেন, দেখে বঙ্কুজির চরণে রুধিরের ধারা বহে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পূজক ঠাকুর চরণে পড়েছে। বঙ্কুজি, তুমি ভক্তের জন্য মাঠে নেমেছো? না না, ওরে বিহারী, আজ থেকে তোকে আর গরু চড়ানোর কাজ করতে হবে না। তাহলে আমি কি করব? শোন, তুই হবি আজ থেকে আমার এই মন্দিরের দারোয়ান। ওমা, চাকরির প্রমোশনটা হয়ে গেল। গরু চড়ানোর কত কাজ। জয় রাধে, জয় নিতাই। ওই যে মা গল্প করছেন না, আমার দিকে ওই দিকে গল্প তো লীলা হচ্ছে, ওইদিকে একটা, এদিকে লীলা হচ্ছে একটা। বলছি ওইখানে বসে গল্প করলে তো এদিক ওদিক হয়ে যাবে না। গল্প নাই, পেছনে গল্প, গল্প সামনে করলে অসুবিধা হয়। জয় রাধের শ্যাম। ওমা, বিহারীলাল হলো কি দারোয়ান, তাহলে চাকরির প্রমোশনটা হয়ে গেছে, কত আনন্দ। কি করে? দাঁড়িয়ে থাকে, মন্দিরের গোড়ায় দাঁড়িয়ে থাকে। হয়েছে কি একটা ঘটনা, আবার ভক্তের কত ঘটনা ঘটে। দেখো, দেখে কি রাত্রিবেলায় একটা ষাঁড়ের পিঠে করে এক বুড়ো আর বুড়ি আসছে। ভালো করে দেখছে, তাই তো এই বুড়ো বুড়ি কোথার থেকে এলো রে বাবা। আবার এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে করজোড়ো করে বলছে ও দারোয়ানজি, তুমি দরজাটা খুলে দাও, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। না, তুমি জানো আমার কৃষ্ণ বিশ্রামে আছে, আমার বন্ধু বিশ্রামে আছে। বসো ওখানে, বসো, বাইরে বসো। ওমা, বসিয়ে রেখেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখে কি সুন্দর রমণী এসেছে, 8 জন। মনে মনে ভাবছে বাবা, 8 জন বউ এই রাত্রিবেলায় এসেছে, আমার কৃষ্ণের কি চরিত্র ভালো নয় নাকি? হ্যাঁ, 8 জন, বেশ কি করে দেখি। একজন এসে বলছেন কি, ও দাঁড়ি, তুমি দরজা খুলে দাও। না, তোমায় মিনতি করে বলি, ও বাবদারি
খোলো খোলো মন্দির দারি খোলো খোলো বড়ই আশা করে আমি এসেছি হে কল কল মন্দির দারি খোল খোল মন্দির দারি খোল 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 মন্দির ও বাপ দাদি তুমি দরজা খুলে দাও শোনো এখানে তোমরা বসো আমি আগে ভিতরে গিয়ে দেখে আসি তারপর তোমরা যেও ওমা দরজার বাইরে সবাইকে রেখে দিয়ে ভেতরে গিয়ে ডাকছে ও কৃষ্ণ কৃষ্ণ রে দেখে কি পাথরের মূর্তি কেউ নেই বিহারী কিন্তু এতদিন জানে না যে পাথরের মূর্তি গোবিন্দ সে জানে আমিও যেমন আরেকজন আছে বন্ধু সেও ঠিক তেমন গোবিন্দ আমার পেছন থেকে গায়ে হাত দিয়ে বলছে বিহারী ও মা দেখেছো কখন থেকে তোমায় ডাকছি জানো ও কৃষ্ণ কিরে ওই যে বাইরে কে এসেছে জানো শুধু বলছে মন্দিরের ভেতরে যাব যা তুই নিয়ে আয় বাইরে এসে বলছে চলো চলো ওমা যেই না ঢুকেছে দেখছে কি সবাই মিলে ঘর আলোয় আলোকিত হয়ে গেছে রাধারানী আমার কি করছেন না গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছেন বিহারীলাল মনে মনে ভাবছে তাই তো এখানে কিছু না কিছু একটা হয় ও কৃষ্ণ এখন কি তোরা নাচ গান করবি নাকি রে বল না রে আমি একটু এখানে দাঁড়িয়ে দেখব বেশ তুই এখানে দাঁড়া তোকে তুই এখানে বসে বসে আমাদের নৃত্য দর্শন কর কি করছেন না রাধারানী আমার গোবিন্দের বামে দাঁড়িয়েছেন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবের
কিশোর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কমাল রব রতন বেদির পরে বসাব দুজন শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরব মুখ চন্দ্র আর গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দুহার গালে চামর ঢুলাব কবে কর্পূর চন্দনে। আরে তাম্বুল অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওমা তাহলে নয়ন মুদ্রিত করে দর্শন করছেন কে না বিহারী লাল। যেই না যুগল রূপ দর্শন করেছেন এমন সময় বলছেন কৃষ্ণ জানিস জানিস কৃষ্ণ আমি এই যুগল রূপ দর্শন করে আমার জীবন ধন্য করলাম। ও কৃষ্ণ তুই আমায় বেতনটা দিবি না? তুই কি চাস বল? ওমা বিহারী লাল আর গোবিন্দের কথা হচ্ছে, তুই কি চাস বল? জানিস আমি কি চাই জানিস? বল। আমার মাঝে বড় অভাগিনী যেদিন আমার মা পারে ঘাটা বলিহারি বলিহারি রাধে পারে ঘাটায় বসে থাকবে যেদিনই চলার শক্তি নাহি রবে যেদিন বলার শক্তি নাহি রবে কড়িপাতি নাহি
রবে। সেদিন তুই এসে দাঁড়াবি আমার মায়ে আমার মায়ের পাশে আমার মাঝে বড় কাঙালিনে আমার মাঝে বড় অভাগিনী। জানিস কৃষ্ণ, আমার মা যেদিন পার ঘাটায় বসে বসে কাঁদবে, খুব অভাগিনী মা আমার, যেদিন কথা বলার আর ক্ষমতা থাকবে না, চলার মতো ক্ষমতা থাকবে না, পার ঘাটায় বসে বসে কাঁদবে আর বলবে গোবিন্দ তুমি পার করো। সেদিন কি করবি জানিস ও কৃষ্ণ? সেদিন তুই আমার মায়ের বেতনখানি নেব রে। কি করব? কি করবি জানিস? সেদিন আমার মায়ের হাতে ধরে পারে করে দিস রে। আমার মায়ের হাতে ধরে পারে করে দিস রে। যেদিন আমার মা পারে করো বলো দুটি বাহু তুলে তোরে ডাকবে, সেদিন হাতে ধরে পা করে দিস রে। ওমা, প্রথম মাইনেটা তো হয়ে গেল। বিহারীলাল বলছে, শোন ও কৃষ্ণ, এতদিন যে গরু চড়িয়েছিলাম তার মাইনেটা তো হলো, কিন্তু দারোয়ান রূপে যে দাঁড়িয়ে আছি তার মাইনেটা দিবি না? কি চাস তুই বল? জানিস, আমার মায়ের হাতে ধরে তুই পার করে দিস, কিন্তু যার জন্য আমি তোর কাছে এলাম, ওমা কার জন্য গো? কার জন্য? গুরুদেবের জন্য। গুরুদেব যদি মন্ত্র না দিত তাহলে কৃষ্ণকে দর্শন পেত না। আমাদের গুরুদেব কি করেন না, অন্ধকার থেকে আলোর পথটা দেখান, ওটাই হলো আলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শোন, আমার গুরুদেবকে তুই হাতে ধরে পার করে দিস রে। হাতে ধরে পার করে দিস রে। কড়ি পাতি নাহি নিস রে। নাহি নিস রে। ওরে
হাতে ধরে পার করে দিস রে। বেশ, তুই তোর জন্য কিছু চাইবি না? ওরে, আমি তোর যুগল রূপ দর্শন করেই জীবন ধন্য করেছি। আমার শেষ ইচ্ছা কি জানিস? ওই চরণ ছাড়া আমায় করিস না। বেশ, তাই হবে। ওমা, ভক্ত আর ভগবান দাঁড়ালেন। ভক্ত আর ভগবানের মিলন হইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। ওমা, কি হলো না? গোবিন্দ আর ভক্ত আর ভগবানের মিলন হলো। ভক্ত কি করলেন না দাঁড়িয়েছেন, ভগবান কি করলেন? শোন বিহারী লাল, আজ থেকে তোর নামের সঙ্গে আমি নাম যুক্ত করে দিয়ে আজ থেকে আমার নাম হলো বঙ্কু বিহারী লাল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবারে রাধে রাধে বলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা হরি বল, দুটি বাহু তুলো সবাই মিলে। গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় যেথায় বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। হরি হরি বল। বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই